সেটা ভুল করে না। হ্যাঁ দেখেন কিরকম, সাথে তো আবার একটা বিস্কিটও দিছে। সেই আনন্দ না তো না। কেমন দোস্ত? তুই আগে খাইছিস সেটা? এখানে এখানে খাই নাই, কিন্তু আরো ভালো চা খাইছি। অনেক জায়গায় খাইছি, আরো কয়েকটা জায়গা আছে, শহরেও আছে, আবার ব্রিজের ওই পারেও আছে। খাইছি ভালো, টেস্ট ভালো। হ্যাঁ কুমিল্লার রসমালাই আর বগুড়ার দই, এইগুলো মনে করো যে অভাব নাই। মানুষ তো শুধু শুই নাই। আমি লাইফে যখন ধর 5টা বাজে, 5:30 বাজে, 5:24 আমার বাস, আমাকে তাহলে ইমার্জেন্সি হ্যাঁ 1/2 হ্যাঁ গেছিলাম, সুন্দর করে হচ্ছে এখন। গ্রিলটা লাগাইছে। হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে থেকে ফ্রেশ টেসে বসে থাকতাম বারান্দায়। আমাদের গরুর খোয়ালগুলি আর নেই। এটা যে দপ্তরি ছিল মুফতি। আলহামদুলিল্লাহ, কত দৌড়াইছি এদিকে সেটাই না তোমাদের সাথে, সবার সাথে। 30 ইয়ার্স, ক্লাস 4-এ পড়তাম 96-এ, এখন 2026। আলহামদুলিল্লাহ 30 ইয়ার্স। 30 ইয়ার্স পরে ব্যাগ যে করতে পারছে এটাও বড় ব্যাপার, তাই না? সেটাই, এই যে মানে আমি আছি, তৌফিক, এই আর কি। এই হচ্ছে দরজা, এই নাম্বারগুলো উঠে গেছে। G3-11 ছিল, নাম্বারগুলো উঠে গেছে। তৌফিক, তোমার নাম এখনো আছে এখানে, একটু দেখাও তো। এই যে মাশাআল্লাহ। পাওয়া আসছে, এই যে প্রবলেম। মিথুনের বাসার রাস্তা, আমরা এখানে স্ট্যাম্প গেরা, এখানেও তো বোলিং করতাম এখান থেকে। হ্যাঁ, একবার তোমার সাথে আমার খুব রাগারাগি হলো। রাগারাগি হয়েছিল, হ্যাঁ। কি Out নিয়ে। Out। পরে কি জানি আমি বলছিলাম যে আল্লাহর কসম আউট হয় নাই। পরে মানে তুই বলছিলা যেই ছেলে আল্লাহর কসম করে মিথ্যা কথা বলতে পারে ও মিথ্যু কি, এটা বোধহয় বলছিলাম। খাইছে, ভালোই তো মনে আছে। সরি। এখানে স্ট্যাম্প গাইরা আমরা এখানে খেলতাম। সব চেঞ্জ। ওটা রাস্তাটা মনে হয় আরেকটু দূরে ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু এই দেয়ালটা তো ছিলই না কোনো মতে। আমরা এখানেও অনেক খেলছি, এইদিকেও খেলছি। আমাদের কলেজ, এই রাস্তাটা মনে হয় উঁচু হয়েছে, এই রাস্তাটা। কেন বললাম, অনেক স্পিড নিয়ে এই যে উঠতাম, যে এখানে 3টা সিঁড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো একটা সিঁড়ি যাচ্ছে। তার মানে রাস্তা উঁচু হয়েছে।
লাস্ট এখানে আমরা A+ পাই, এখানে একটা ছবি তুললাম। আমাদের ক্লাস ছিল এখানে, না এখানে ক্লাস, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন চেঞ্জ নামে কি এটা, ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি। ঐতিহাসিক KBI কলেজ রোড। আসো। নাও তোমার তুলে দিই আমি। কিছু বলবা? নাও মাইক্রোফোন নাও। না থাক, কি বলবো। না কিছু বলো পরে। না এখানে 1 বছর ছিলাম বেশি নিচতলায়। ছিলা? ও সরি, হ্যাঁ আরো বেশি আরো ছিলাম। বেশি ছিল। কয় বছর? 2009 অ্যাট লিস্ট ক্লাস 8 থেকে ছিল। থেকে। না না 9 থেকে, হ্যাঁ 8 থেকে। right, কেন? হ্যাঁ এখানে আমি খেলতেছিলাম, তুমি বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে এদিক দিয়ে ঢুকছিলা, তাহলে তো 8 থেকে। ও রাইট, 8 থেকে, হ্যাঁ। হ্যাঁ তুই খেলতেছিলা? আল্লাহ রে, পরে আমি জিজ্ঞেস করছিলাম যে কি অবস্থা পরীক্ষা। চিন্তা করছো কি মেমোরি লেভেল, মাশাআল্লাহ। এই তুমি কি আসছো নাকি? ও তো ওই দিক দিয়ে ঢুকছো, কি বলো? না মানে আমি ভিডিও করতেছো, তাইলে বলি এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা। জীবনে প্রথম বাইক অ্যাক্সিডেন্ট করছি এখানে। রুমানের আব্বার বাইক ছিল, এরপরে আমার বাইকের প্রথম অ্যাক্সিডেন্টকারী ব্যক্তি। এরপরে আর কখনো বাইক চালাই না, ওই ফার্স্ট ওই লাস্ট। আর দাগটা এখনো আছে। মানে ক্যাম্পাসে ভটভটি শ্যালো নৌকা না? এখানে পাভেল তো তোমার তো বাসা নদীতে, মানে এখানেই ছিল। আমারটার বয়স হচ্ছে তোমার 18 সালে, মানে 8 বছর হচ্ছে। 8 বছর এত মানে নোট চার্জটা 10 কম প্লাস, থাকে। নোট 10 প্লাস হচ্ছে লাস্ট সবচেয়ে ভালো। এই মামা আমারটা দিয়ে দুইটা তুলে দেন তো ছবি। 7 ইউজ করছি আমি। নোট 7 তো ব্রান্ড উপর দিয়ে ট্রেন যায়, নিচ দিয়ে ট্রেন যায়, নিচে দেও, নিচে দিয়ে বাংলাদেশে আর নাই কিন্তু, তাই না? একমাত্র। বাহ, এটা কি খেয়াল করো না? না আমি এরকম ক্রস হয় কিন্তু, ক্রস হয়। এরকম হয় দুই একবার, মাঝে মাঝে বছরে দুই একবার ক্রস টাইম সেম টাইম, তখন দেখতে অন্যরকম লাগে যে উপর দুই দিক দিয়ে ট্রেন। ময়মনসিংহ শহর। সুখবর, সুখবর, সুখবর। আগামীকাল শুক্রবার, রাতকাল এই শুক্রবার কঠিন, মাশাআল্লাহ। এই অংশে খুব একটা আসি নাই না আমরা, তখন ডেভেলপ হয় নাই। এসছেন তখন আসছি। এগুলো কিছুই ছিল না। ও আচ্ছা, আসছি কিন্তু ছিল না। আরো ফিরার সময় আমরা যে চরপাড়া দিয়ে যাবো, চরপাড়ার চেহারা আরো চেঞ্জ হয়েছে। চরপাড়া কি ছিল, কিছুই ছিল না। সেই অ্যামেজিং না? তো তুই এটা মেনলি হচ্ছে চালটা হচ্ছে বাসমতি চাল, মানে একটু পাকিস্তানি বাসমতি, সাইজে লম্বা হয়। আর কাচ্চি এটার বিশেষত্ব হচ্ছে যে মাটন পিসগুলো, এটা টেক্সচারটা এত সফট, মানে হাতে দিলে একদম গলে যায়। মেনলি বিশেষত্ব এই। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আলু। ইয়া আমি তাই দেখলাম, আলুটা সবচেয়ে বেস্ট খুবই পার্ট মজা। হচ্ছে আলু, মানে এটা একদম তুলার মতো সফট। আর এটা রান্নার প্যাটার্নও ডিফারেন্ট। এটা লেয়ার বাই লেয়ার রান্না করতে হয়। প্রথমে রাইস, তারপরে
মিট, তারপরে রাইস, তারপরে আবার মিট, এই লেয়ারগুলো দিয়ে আবার পুরো ব্লক করে দিয়ে এবং ভেতরে মশলা যেরকম মশলাগুলো লেয়ার লেয়ার। সো এটা রান্নার টোটাল কোয়ালিটি একটু ডিফারেন্ট, স্টাইলটা ডিফারেন্ট। খুবই মজা পাচ্ছি। অবশ্যই কাঁচামরিচ কামড় দিতে হবে, এটা ছাড়া ফ্লেভার আসবে না, ইনকমপ্লিট। ও তাহলে তো আমি কাঁচামরিচ বলবো নেই। দেখে একটা নেই, হ্যাঁ, কাঁচার মধ্যে একবার বড় পিস, তাকে কামড় দিস না তো ঝাড়া হয়ে যেতে পারে। ওই যে পরে নেই আর আসছে তো সানগ্লাস পরে আসছে ছিল না আমি